বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, হায় খোদা, আমি নিশীথে কি স্বপ্নে দেখেছি, কে যেন আকাশের দ্বার খুলে আমাকে ডেকে বলেছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র নয়নমণি পুত্র শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? প্রহরী বাবা হাজির, প্রহরী রঞ্জাপানা যাও প্রহরী, ও জি রামর খা বেগম হোসনা বানু ও শিশু কামালকে রাজ দরবার পাঠিয়ে দাও। তার আদেশ আমার শিরাদার্য, আমি তাই যাও, আর বিলম্ব করো না। কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? ওজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আমি আজ নিশীথে কি স্বপ্নে দেখেছি, কে যেন আমাকে দাঁড়ি খুলে বলেছে, ওরে তুই শীঘ্রই স্বর্গধামে চলে আয়। ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো বেগম, বেগম, ওজির সাহেব, বলুন জাহাপনা। অবশ্যই আমার আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? ওজির সাহেব, বলুন জাহাপনা। আমার রূপনগরের হিন্দু মুসলমান প্রজাদেরকে আপনি পুত্র সমতুল্য চিহ্ন করবেন। তাদের সুখে আপনারা হবেন সুখী, আর তাদের দুঃখে আপনারা হবেন দুঃখী। বেগম, বেগম, এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরবিদায় নিয়ে যেতে হবে, কিন্তু আমি যে ভাবতে পারছি না বেগম, এই অল্প বয়স অকাল মৃত্যু আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে। বেগম, এসো বাবা কামাল, তুমি আমার পক্ষে এসো। কামাল, বাবা কামাল, আমার মনে শুধু এই দুঃখ হলো, আমি তোকে নিজ হস্তে মানুষ করে যেতে পারলাম না। আর এই রূপনগরের সিংহাসন এই রূপনগরের রাজবধূ আমি তোর মাথায় পড়িয়ে যেতে পারলাম না। এসো, এসো বাবা কামাল, তুমি বসো এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামাল এই রূপনগর সিংহাসনে বসে যেতে পেরেছে। বেগম, আজ থেকে
এই রূপনগর সিংহাসন সঁপিয়ে দিয়ে যায় তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য এই পরিচালনা করবে। জাহাপনা, আপনি এ কি বলছেন? বেগম সাহাবা করবে এই রাজ্য পরিচালনা? মহাত্মা মোহন করে নাও। সেই জন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর একটি কথা উজির সাহেব, বলুন জাহাপনা। আমি যদি আপনাদের কোনো কথা বলে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন উজির সাহেব, ক্ষমা করে দেবেন। বেগম, বেগম, আপনি কি বলছেন? বেগম, জাহাপনা, কি বলছেন আপনি? বেগম, কামাল, বিদায় বেগম, না জাহাপনা, বিদায় কামাল, বিদায় উজির সাহেব, বিদায়। আপন করে
খুঁজে শব্দ নাই কেউ করে হরণ ও তোর আসল প্রেমে খুঁজে মরণ শব্দ নাই কেউ করে হরণ রাখি তোরে মনের মানুষকে যায় হাইরে মনের মানুষকে যায় ও তুই আমার বুকে আয় বাবা। মা মাগো আমি কার কুলে যাব আমি কাকে আমি বিদা করে রাখবে তোমরা মা কাঁদবেন না এসো কামাল, তুমি আমার বুকে এসো। বেগম সাহেবা তারপর আর কি হবে, এবং চলো আয় চলো। সব কাজ করতে হবে। রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা মনে করছে এই রাজ্য পরিচালনা। এখন যদি আমরা ইচ্ছা করি এই সিংহাসন দখল করতে পারি, এতে আপনি কি বলেন জাফর আলী খাঁ? অজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, আর এই সুযোগ আমরা হেলে হারাতে পারি না। তাই যেমন করে হোক অজির সাহেব, আমরা সিংহাসন আমরা চাই। ঠিক আছে জাফর আলী খাঁ, তাই হবে। তাহলে শুনুন, বেগম হোসনা বানু তার অবুঝ শিশু কামালকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে আমাদের চলার পথ পরিষ্কার। অজির সাহেব, আমি বলছিলাম কি, এইভাবে শিশু কামালকে হত্যা করলে রাজ্যের মধ্যে যে একটা গুরুযোগ শুরু হয়ে যাবে। তা কখনো হতে পারে না অজির সাহেব। তুমি কি এসেছো আমার কাছে বাউলতে? তাহলে বাধা দিতে নয়, এসেছি তোমাদের জানিয়ে দিতে। মনে করে দেখো সেই অতীতের কথা। একদিন তুমি তোমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পাচ্ছিলে না, ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে যাচ্ছিলে। সেদিন আমাদের নবাব তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এই রূপনগর প্রাসাদের জায়গা করে দিয়েছিল, এবং বানিয়েছিল সেনাপতি। তার মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে করতে চাও হত্যা। বেড়ে যাও, বেড়ে যাও এখান থেকে। বেশ, যাচ্ছি। তুমি যেমন ভেবে তোমাকে জাফর আলী খাঁ, ফির যদি এই রাজ্যের মধ্যে বেগম সাহেবা ও শিশু কামালকে নিয়ে কোনো চক্রান্ত করতে দেখি, তাহলে মনে রাখবে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও অধম অসহায় ইব্রাহিম তোমাকে ক্ষমা করবে না। ইব্রাহিম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তুমি মনে রেখো তোমাকেও এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। আমি যে সিদ্ধান্ত
নজর সাহেব আমাদের কর্তব্যের কাজ হাসিল করি। তাই চুপ সাহেব। আমার কপালে তুমি এই লিখেছিলে হ্যালো, স্বামী আমার পরকালে চলে গেছে। এখন আমি অবশ শিশু কামালকে নিয়ে কেমন করে রাজ্য পরিচালনা করব? হ্যালো, হে খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ইব্রাহিম? শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই স্থান ত্যাগ করুন। কেন? বেগম সাহেবা, আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনেছি, ওই শয়তান জাফর আলী খাঁ ও উজির উমর আপনাদের দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা শীঘ্রই ছুটে আসছে আপনাদের হত্যা করতে। হত্যা করে আমাদের লাভ লাভ অনেক বেগম সাহেবা। অনেক হ্যাঁ, বলো। উজির এই এই অবুঝ শিশু কামালকে হত্যা করতে পারলে ওই উজির হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তার প্রধান সেনাপতি। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না, এ কিছুতেই হতে পারে না। বেগম সাহেবা, আমাকে কোথাও যেতে দেব না, ওকে আমার বুকে রেখে দেব। না, তা কখনো হতে দেব না বেগম সাহেবা। চলে গেছে, চলে গেছে নবাব, রেখে গেছে তার স্নেহ মায়া মমতা দিয়ে তিল তিল করে ঘোরা এই রূপনগর রাজ্যের প্রতিটি মানুষ তার আদর্শ বুকে নিয়ে। এই ইব্রাহিম এখনো বেঁচে আছে, ইব্রাহিমের জীবন থাকতে আমি তার কোনো ক্ষতি হতে দেব না বেগম সাহেবা। ওকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না, আমি তাহলে কি করে বাঁচবো? না বাঁচে আমার একমাত্র বুকের মানিক, ওকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। না না না, বেগম সাহেবা হয়তো তাকে এভাবে বুঝানো যাবে না। কাজেই আমাকে আমার কামালকে বাঁচাতে হলে জোরপূর্বক ভাবে হলেও কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। চলে আয়, চলে আয় কামাল। আমি তোমার হাত ধরে ইব্রাহিম, ওকে নিয়ে যেও দাদাকে না। বললাম বেগম সাহেবা, আমি আজ আর তোমার কথাই শুনবো না, কারণ ওই ওই কামালকে সুশিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত যোদ্ধা করে পূর্ণ বয়স হলে তাকে প্রতিষ্ঠিত করবো। চলে আয়, চলে আয় কামাল। বিদায় বেগম সাহেবা, বিদায়, বিদায় বেগম সাহেবা, শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা করতে পারলেই এই সেনাপতি জাফর আলী পথ হবে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি এক্ষুনি তোমার জীবনের সাঙ্গ নীলতা আমি শেষ করে দিচ্ছি। হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত কেন বুঝিয়েছে? পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ইব্রাহিম শিশু কামাল পালিয়ে গেছে। ওজির সাহেব, আমি যে বিশ্বাস করতে পারছি না, আশ্চর্য, শত শত পাহাড়ের সত্ত্বেও ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কিভাবে এই প্রাসাদ থেকে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি। জাফর আলী খাঁ ভুল হয়ে গেছে। জাফর আলী খাঁ সেদিন শিশু কামালকে হত্যা করার পরিকল্পনার পূর্বে ওই ইব্রাহিমকে হত্যা করার একান্ত প্রয়োজন ছিল। কি বলেছেন ওজির সাহেব? এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন, আমি ওই শয়তানের বাচ্চাদেরকে যেখানে পাবো সেখান থেকে ধরে আমি আপনার নির্মম ভাবে
তা করবো। আর তাই করতে হবে জাফর আলী খাঁ। চলো জাফর আলী খাঁ, এবার আমরা অন্তঃপুরে যাই। চলো। চলুন। শুইলেই একা 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 জীবন আমি কেমন করে কাটাবো খোদা, তুমি বলে দাও খোদা। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো? কদমালি কে? আমি ইব্রাহিম। ইব্রাহিম? হ্যাঁ, আসুন এই নিশিরাতে এই গরিবের বাড়ি কেন? ইব্রাহিম ভাই, আমি এসেছি আপনার কাছে একটি গচ্ছিত সম্পদ রেখে যেতে। গচ্ছিত সম্পদ? হ্যাঁ হ্যাঁ, গচ্ছিত সম্পদ। না না না, আমার যে কোনো গচ্ছিত সম্পত্তির দরকার নেই রে ভাই, কারণ ওই খোদা তাআলার কাছে কত প্রার্থনা করেছিলাম একটি সন্তানের জন্য, ওই খোদা তাআলা আমাকে দিলেই বলে আমি যে বলো স্থির করি। আর সেই শেষ প্রার্থনাটি তোমার ওই খোদা কবুল করে নিয়েছে বলে আমি এসেছি তোমার কাছে একটি পুত্র সন্তান দান করতে। সন্তান? হ্যাঁ, দাও দাও আমাকে পুত্র সন্তান। এই নাও ভাই। কিন্তু কিন্তু একটি কথা বলে রেখো কদমালি, বলো। তাকে তুমি স্কুলে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে তাকে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলবে এবং তার বয়স পূর্ণ হলে আবার আমার কাছে ফেরত দেবে। আমি তাই বলবো ভাই, আমি ওকে ওই সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে আমি ওকে। বেশ, তোমার কথায় আমি নিশ্চিন্ত হলাম কদমালি ভাই। আজ আমি নিশ্চিন্ত হলাম। কামালকে তোমার কাছে গচ্ছিত রেখে আমি এখনই চলে যাব উল্কার বেগে সেই রূপনগর রাজ্যে, কারণ ওই শয়তানরা যে চক্রান্ত করছে হয়তো বেগম সাহেবার কোনো ক্ষতি হতে পারে। তাই বিদায় বিদায় কদমালি। ইব্রাহিম ভাই, ওরে কামাল, কাঁদিস নি বাবা কামাল, কারণ আমি যে কথা দিয়েছি বাবা তোকে মানুষের মতো মানুষ করে ঘুরে তুলে আবার একদিন এই রূপনগর মসনদে তোকে বসাবো বাবা। তাই কোনো দুঃখ করবি না ভাই, আমি মাঝে মধ্যে এসে তোর সাথে সাক্ষাৎ করে যাব। ইব্রাহিম ভাই, এভাবে হয়তো কামাল হয়তো আমার কথা বুঝতে পারছে না। ছলে বলে কোলে কৌশলে যেভাবে হোক কামালকে আমার বুঝিয়ে যেতে হবে। কামাল, তুমি না পাখি পছন্দ করো? ওই দেখো গাছে দুটি পাখি বসে কি সুন্দর খেলা করছে। আসি আসি আসি। ও বাবা, তুমি আমার কাছে এসো। তোমায় ওই ওই স্কুলে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে করে তুলতে হবে বাবা। চলো বাবা, এবার আমরা গরু খেয়ে যাই বাবা, এবার আমরা গরু কি হয়ে গেল জাফর আলী খাঁ, তা তো আমি ভাবতেও পারিনি। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করে হোক ওই শয়তানের বাচ্চা দুটিকে আমি আপনার সম্মুখে নির্মম ভাবে হত্যা করবো। জাফর আলী খাঁ যে চলে গেছে তাকে আর কোনোদিন তোমরা ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি খাঁ, তাহলে আপনার কাজের প্রতিদান দিতে এসেছি। এর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লিখিনি শত চেষ্টা করলেও
আমরা শিশু কামালের হত্যার ষড়যন্ত্র করছি? নিশ্চয়ই করেছো। যদি ওই ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আজ আমার কামালকে দুনিয়া থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা তোমাদেরকে আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি। তাই তো ভাবছি এই বেঈমান দুটোকে কিভাবে কিভাবে শাস্তি দেওয়া যায়। অসম্ভব! বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। এই নবাব মহলে আপনাকে থাকতে হলে আমাদের অনুগত ভাবেই আপনাকে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। তারা এই বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বন্দী করবে। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার ডাকে আজ আর কেউ সাড়া দিবে না। এই কে আছে? এই বেগম সাহেবাকে তাকে বন্দী করে নিয়ে যাবে অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বন্দি করবো আমি? কথা নয়, বন্দী করো এই বেগম সাহেবকে, আর নিয়ে চলো তুমি এই অন্ধকার কারাকক্ষে। ওগো খোদা মেহেরবান, এই লেকে ছেলে বুঝি তুমি আমার কপালে। যারা যারা একদিন আমার হুকুমের চাকর ছিল, আজ আমি তাদেরই হাতে বন্দী। খোদা তুমি এই নিমক হারামদের শাস্তি দিও। খোদা তুমি শাস্তি দিও। শাস্তি আরেস্ট করেন হুজুর। কোন কথা নয়, এই মুহূর্তে বেগম সাহেবাকে অন্ধকার কারাগারে নিয়ে চলো। তাই যাচ্ছি জাহাপানা। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। সভাপতির যা পড়ে লেখা বলরুজি সাহেব, চলো এবার আমরা অন্তঃপুরে যাই। আরে কোথায় গেল ছেলেটি? ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। তাকে এখন স্কুলে ভর্তি করে একান্ত প্রয়োজন। কাজল 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 কাজল, পিতা পিতা গো, আপনি আমাকে দেখেছেন পিতা? হ্যাঁ কাজল, এসো বাবা কাজল, তুমি আবার কাছে এসো। বাবা কাজল, তুমি এখন লেখাপড়ার শিকার উপযুক্ত হয়েছে। আমার ইচ্ছা তোমাকে ওই স্কুলে ভর্তি করে লেখাপড়ার শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করবো বাবা। হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া শিখতে। তাহলে চলো বাবা, তোমাকে আজও স্কুলে ভর্তি করতে আসি। তাই চলুন পিতা, বাবা চলুন। এই শালারে নিয়ে জীবনে বলে না, শালারে গোসিপ ফাঁস করে বিড়ি নিয়ে আজকে মাছ ধরার আগেই বিড়িটা খাইলাম। আর ওই শালা চুরি করে খুনিমান শালা যায় বিড়ি খাইতাছে। শালা যদি বিড়ির ভাগ না দাস, শালা তোর আজকে চাবালা খাওয়ালা দিন। ভাবি আমার টানকি মারে ঘরে লইয়া একলা করে, হাউজানির মলম লাগা শিক্ষা খা, ও ভাবি শিক্ষা খা, শিক্ষা খা। হ্যালো হ্যালো, শালা তাই কাছে দেওয়া যায়। এই পা, আজাবে। ভাবি আমার টানকি মারে ঘরে লইয়া একলা করে, ভাবি আমার টানকি
শালা যখন শেষ হয়ে আমি আজকে আরাম পাইছি। স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র, স্কুলে পড়তে আইলাম আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই রে তোদের একজন মাস্টার, আমি একজন ছাত্র নই রে তোদের একজন মাস্টার। স্কুলে পড়তে আমি একজন ছাত্র, স্কুলে পড়তে ও মাই 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 গো, এত বড় স্কুল তো জীবন দেখিনি। সখী এই শালা তুই দেখ, তুই দেখ, সখী তুই কোথায় সখী? এরকম